দীর্ঘদিনের সমস্যা বাগডোগরা এবং শিব মন্দিরের ফ্লাইওভারের পথবাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে সারা বছর এই ফ্লাইওভারগুলি। দীর্ঘদিন থেকে ফ্লাইওভারের পথবাতির দাবি স্থানীয় থেকে ব্যবসায়ীদের। অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে দাঁড়িয়েছে এই ফ্লাইওভার। মাদকাসক্ত যুবকদের অসামাজিক কার্যকলাপের অন্যতম স্থান যেন অন্ধকার ফ্লাইওভার। দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের পথবাতি জ্বালানোর উদ্যোগ গ্রহণ করেছে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাগডোগরা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রতন ঘোষ জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে পাকাপাকিভাবে জ্বলবে ফ্লাইওভারের পথবাতি। সাংসদ রাজু বিস্তার সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন এই ফ্লাইওভারের পথবাতিগুলি না জ্বলার প্রধান কারণ ছিল বকেয়া বিদ্যুৎ বিল। তবে সেই সমস্যার সমাধান হয়েছে এবং এই বিল বহন করবে কেন্দ্র। টোটো কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে গোলমাল গাজলের তৃণমূল এবং বিজেপির সংগঠনের মধ্যে। এ নিয়ে দুপক্ষই শহরে চলাচলকারী বেশ কিছু টোটো আটকে বিক্ষোভ দেখান। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার গাজলে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন আইএনটিটিইউসির ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ এবং বিজেপির সংগঠনের কর্মকর্তারা। দুই সংগঠন নেতৃত্বের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের করার পথ বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। ভোট পরবর্তী হিংসায় গন্ডগোলের ঘটনায় আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতে দেখা করতে গেলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বেশ কিছুদিন আগে ইটাহার থানার ছয়ঘোড়া অঞ্চলের কোচপাড়া শান্তিপুর গ্রামে এলাকার বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেল নাগাদ ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন ছয়ঘোড়া অঞ্চলের তৃণমূলের আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমস্ত রকমের সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, ইটাহারে তৃণমূলের ব্যাপক লিড পাওয়ার কারণে হিংসার বশবর্তী হয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। জুনিয়র ফুটবলারদের কথা মাথায় রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে জুনিয়র ফুটবল লিগ। অনূর্ধ্ব 15 ফুটবলারদের সামনের সারিতে নিয়ে আসতেই জেলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগ। বৃহস্পতিবার স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার জুনিয়র ফুটবল লিগে পরস্পরের মুখোমুখি হয় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব বনাম ছত্রপুর জুনিয়র একাদশ। এদিনের লিগের খেলায় 2-0 গোলে ছত্রপুর জুনিয়র একাদশের বিরুদ্ধে জয় পায় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের ফুটবলার দেবরাজ বর্মন।